ওই যে বরিশালের খেতারঘাটি একবার হলো বরিশাল ভ্রমণ করা দরকার, তাইলে বুঝতে পারবে বরিশাল কি। আসলে যারা এইভাবে ট্রোল করেন বরিশালের যাত্রী মানে বরিশালের বাসীদের, যে যারা ইয়ে করে, হ্যাঁ তারা একবার হলো ভ্রমণ করলে লঞ্চে ভ্রমণ করলে বুঝতে পারবে যে বরিশাল কি। আর গ্রামের বাড়ি থেকে এই যে কলই শাক নিয়ে আসছে, এগুলো এখন এখানে খুলে দিছে, মানে পুরা 15,000 টাকার বেবির ইজ্জত এখানে শেষ। কাঁথা কম্বল গায়ে দিয়ে যে যার যার মতো, আর এমন আরাম একমাত্র এটা লঞ্চেই সম্ভব। তো এই দেখতে পাচ্ছেন, এই যে এভাবে খাবারটা নিয়ে এখন কেবিনে চলে যাচ্ছে উনি। আমার এক শ্রদ্ধ বড় ভাই যিনি আমার ভিডিও দেখেন, উনি আমাকে এই খাবারটা দিয়েছেন, মানে ওনার তরফ থেকে। আর এই হলো আমাদের পাটি বিছানো হয়েছে, আমরা এখানে এখন বসে, এখানেই আমরা নিচে বসে খাবো। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি বরিশাল লঞ্চ ঘাটে। আজকে আমি বরিশাল থেকে ঢাকা পর্যন্ত যাব এই এম খান 7 লঞ্চে। আর তবে এম খান 7 লঞ্চের আজকে আমি এম খান 7 লঞ্চ বা ঢাকা বরিশাল নৌ রুটের যতগুলো ভিআইপি কেবিন আছে বা যত কেবিন আছে তার মধ্যে সবচেয়ে দামি কেবিন বিলাসবাড়ি এম খান 7 লঞ্চে, যেটা প্রেসিডেন্সিয়াল স্যুট, যেই সবচেয়ে লাক্সারিয়াস এবং সবচেয়ে দামি যে ভিআইপি কেবিন, সেই ভিআইপি কেবিন আজকে আমি ঢাকা পর্যন্ত যাব। তো আজকে বরিশাল থেকে রয়েছে 3টি লঞ্চ, পারাবত 12, শুভরাজ 9 এবং এম খান 7। আর সবার ভাড়াই হলো 200 টাকা করে। দেখতে পাচ্ছেন সবার যারা লঞ্চের ক্যানভাসার রয়েছে তারা 200 টাকা করে ডাকতেছে। এম খানেরও ডেক ভাড়া 200 টাকা। তো এম খান নর্মালি ভাড়া কমায় না, ডেক ভাড়া কমায়তো না, 300 টাকায় রাখতো, কিন্তু এখন কম্পিটিশনের চাপে তারাও ভাড়া কমাতে বাধ্য হয়। সো এইটা হলো তাদের কাউন্টার। এখান থেকে আমার একটা ভিআইপি কেবিন বুকিং ছিল, প্রেসিডেন্সিয়াল সুইট, জুবাই। তো আপনাকে ভিআইপি কেবিনে, যাত্রীদেরকে ভিআইপি কেবিনে তাদের কেবিন বয় পৌঁছে দিবে। আর তাদের বিলাসবাড়ি, অর্থাৎ যে ভিআইপি কেবিনটা সবচেয়ে দামি, সেটা হলো 3 তলায়। তো একদম সামনে সিঁড়ি দিয়ে আপনারা এই বিলাসবাড়ি 3 তলায় চলে যেতে পারবেন। তো এই হলো এম খান 7 লঞ্চের বিলাসবাড়ি। এটাই হলো ঢাকা বরিশালের যতগুলো ভিআইপি কেবিন রয়েছে, যত লঞ্চের ভিআইপি কেবিন রয়েছে, সবচেয়ে লাক্সারিয়াস এবং সবচেয়ে দামি ভিআইপি কেবিন হলো এই এম খান 7 লঞ্চের। এটার ভাড়া, ভাই এটার ভাড়া কত? 15,000। এটার ভাড়া 15,000 টাকা। আপনি ঢাকা থেকে বরিশাল যান কিংবা বরিশাল থেকে ঢাকা আসেন। আর এ হলো বিছানা, 4 জনের জন্য 2টি বিছানা। আবার চাইলে এখানেও থাকতে পারবে। কতজন থাকতে পারবে এটা? এখানে 2 জন ইজিলি শুয়ে যেতে পারবে। একটু দেখাবেন প্লিজ। সো এটা শুধু সোফা না, এটা বিছানাও। এটাকে বিছানা করেও ঘুমানোর ব্যবস্থা করেছে। এই যে দেখতে পাচ্ছেন, যদি আপনারা 4 জনের অধিক যাত্রী হন, যদি আপনার সাথে 4 জনের যদি অতিরিক্ত লোক থাকে, তাহলে এখানে 2 জন অনায়াসে এখানে ঘুমাতে পারবে। আর অবশ্যই যদি এক্সট্রা ব্ল্যাঙ্কেট লাগে ওটা দেওয়া যাবে। ওকে। আর এই হলো তার পার্সোনাল এসি। আর এটা হলো ডাইনিং কাম ড্রয়িং রুম, কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 জনের অ্যারেঞ্জমেন্ট, মানে 3 জনের খাবারের জন্য একটি ডাইনিং টেবিল রয়েছে। তারপর এ হলো বসার জন্য সোফা, একটি চেয়ার, এই দেখতে পাচ্ছেন টিভি রয়েছে। আর একটি হাই কমান্ডের ওয়াশরুম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি হাই কমান্ডের ওয়াশরুম। এখানে চাইলে আপনারা গোসলও করতে পারবেন। এ হলো বেসিন, এ হলো বেসিনের আয়না। আর আপনারা আর কি ফ্যাসিলিটি দিয়ে থাকেন এই কেবিনের সাথে? কোনো কমপ্লিমেন্টারি কিছু অফার করেন? ফ্রুটস দেওয়া হয়। কমপ্লিমেন্টারি ফ্রুটস দেওয়া হয়। আচ্ছা, আর কি দেওয়া হয়? পানি, ফ্রুটস, পানি। আচ্ছা, 2 লিটার পানি। 2 লিটার পানি। আচ্ছা, আপনারা এই ভিআইপি কেবিনে আসলে আর লঞ্চ ছাড়ে কখন? লঞ্চ হচ্ছে আমাদের 9টায় স্যার। আর কয়টা পৌঁছাবে? হচ্ছে 5টা থেকে 5:30টার ভিতরে। 5টা থেকে 5:30টার মধ্যে পৌঁছায়। ওকে, আপনারা তো দেখা যাক আজকে
এই কেমন সার্ভিস পাই তাদের এই লঞ্চ এই তাদের এই ভিভি কেবিন থেকে। আর ভিভি কেবিনের ডেকোরেশনটাও মানে একদম সুন্দর খুব। আর এখানে চার্জিং পোর্ট রয়েছে। আর এই হলো পর্দা সরালে যদিও তেমন কিছু দেখা যায় না। মানে পার্সোনাল ফ্রিজ আছে ছোট। আর আপনার এই ভিভি কেবিনে মানে কতজন অ্যালাউ করেন? আমাদের হচ্ছে অ্যালাউ হচ্ছে 4 জন। এমনি 4 জন? হ্যাঁ, আর এমনি যদি এক্সট্রা হয়? এক্সট্রা লোকাল এটা এক্সট্রা টিকিট কাটতে হবে। এক্সট্রা টিকিট মানে ডেক টিকিট দিবেন, মানে এটা হচ্ছে 4 জনের জন্য। আর যদি এক্সট্রা যায় তাহলে ডেক টিকিট নিতে হবে। আর এ হলো ফ্রিজ, একটি মিনি ফ্রিজ রয়েছে। যারা মানে গ্রাম থেকে যারা অনেকে আছে যারা মাছ মুরগি মাংস মানে ফ্রিজিং খাবার নিয়ে যায়, তাদের জন্য এটা খুব একটা ভালো ব্যাপার। মানে তারা খুব সহজেই এই তাদের ফ্রিজিং খাবারগুলো এই ফ্রিজে ক্যারি করতে পারবে। তো আপনাদেরকে এম খান 7 লঞ্চের যে অন্যান্য ভিআইপি কেবিন সেগুলো একটু দেখাবো। আর তাদের অন্যান্য ভিআইপি কেবিন সেটা হলো 2 তলায়, এ হলো ভিআইপি জোন। একমাত্র প্রেসিডেন্সিয়াল সুইট যেটা সেটা হলো 3 তলার সামনে। আর বাকি ভিআইপি কেবিনগুলো সব হলো 2য় তলায়। এটা হলো ভিআইপি কেবিনের ডাইনিং স্পেস, দেখতে পাচ্ছেন যাত্রীর বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এই যে এটা হলো যাত্রীদের খাবারের জন্য ডাইনিং টেবিল, এখানে বসে যাত্রীরা খেতে পারবে। আর যাত্রীদেরকে সার্ভিস দেওয়ার জন্য কেবিন বয় রয়েছে, যারা আপনি আপনার মতো কাস্টমাইজ অর্ডার দিবেন খাবার, আপনাকে খাবার এনে দিবে। আপনার আর কি মানে যাত্রী যদি চায় মানে কাস্টমাইজ মানে আপনারা কাস্টমাইজভাবে কি রান্না করে দেন কিনা? বা দিই মানে লঞ্চ ছাড়ার আগে যদি তার চাহিদা মতন লঞ্চ ছাড়ার আগে এটা হতে হবে। গরুর গোস, খাসির গোস, ইলিশ, বড় ইলিশ মাছ, এগুলো কথা বললে আমরা মানে লঞ্চ ছাড়ার আগে হতে হবে, আগে বলতে হবে। আর যেগুলো আমাদের মানে কাছে মানে যেগুলো আপনাদের মানে যেমন সচরাচর বরিশালের লঞ্চে গরু মাংস যেগুলো আছে রূপচাঁদা মাছ, পোয়া মাছ, চিংড়ি মাছ, কোরাল মাছ, এগুলো তো ইনস্ট্যান্টই পাওয়া যায়। अवेलेबल আছে এগুলা। আর যদি কেউ ওই যে গরু মাংস খাইতে চায়, একটু খাসি খাইতে চায়, চাহিদা মতো খাইতে চাইলে তাহলে লঞ্চ ছাড়ার আগে তাহলে আপনার বাজার করে এনে রান্না করে দিবেন। মানে বুঝতে পারতেছেন যে ভিআইপি কেবিনের যাত্রীরা যদি কাস্টমাইজ মানে লঞ্চ ছাড়ার আগে হতে হবে। লঞ্চ ছাড়ার আগে যদি আপনার ধরেন একটু বিরিয়ানি খেতে মন চাইলো, একটু গরু মাংস খাইতে মন চাইলো, তখন তাদেরকে বলবেন, অর্ডার করবেন অন্তত লঞ্চ ছাড়া কতক্ষণ আগে? 1 ঘন্টা আগে, 1 ঘন্টা 2 ঘন্টা আগে, হ্যাঁ 1 মিনিট 1-1.5 ঘন্টা আগে যদি আপনি বলেন বা তাদেরকে বুকিং দেওয়ার সময় যদি ডিমান্ড করে দেন, তাহলে তারা এনে দিবে, রান্না করে দেবে। হ্যাঁ এই জায়গায় রান্না হবে, এই জায়গায় রান্না হবে, এই যে মানে লঞ্চে রান্না করে আপনাকে এখানে সার্ভ করবে। মানে এটা বিশাল রাজকীয় অবস্থা। এখানে মোট কয়টা ভিআইপি কেবিন রয়েছে? এখানে হচ্ছে তো 7টা। 7টা। আচ্ছা, রাজবাড়ি 1 এই ভিআইপি কেবিনটাতে দেখাই। যদিও এই ভিআইপি কেবিন আমি একবার ভ্রমণ করেছিলাম একদম এম খানের শুরু ট্রিপে। তা আপনাদেরকে তাদের এই রাজবাড়ি ভিআইপি কেবিনটা দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন 4 জনের অ্যারেঞ্জমেন্ট, 2টা বিছানা, আর এই হলো সিলিং ডেকোরেশন। আর এটা হলো তাদের পার্সোনাল এসি। আর কি কি সুবিধা রয়েছে? আর কি কি? এর সাথে হচ্ছে আপনার যে আমাদের সাইড হচ্ছে রিভার দেখার জন্য ব্যালকনি আছে। ব্যালকনি আছে, আচ্ছা। সাথে একটি ব্যালকনি রয়েছে, তারপর রয়েছে বেসিন, এই বসার জন্য চেয়ার, আর রয়েছে একটি হাইকমান্ডের ওয়াশরুম। এটা ভাড়া কত? এটা হচ্ছে 7,000 টাকা। আর এটা 8,000 টাকা। এটা 8,000 টাকা। এটা ভাড়া 8,000 টাকা। আর এটা এই বেবি কেবিনে একটি পার্সোনাল ফ্রিজ রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে যেটা যাত্রীরা ফ্রিজিং খাবার ক্যারি করতে পারবে। আর লাইফ জ্যাকেট রয়েছে। এটা কয়টা রয়েছে? এই যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট রয়েছে কেবিনেই। তো এখানে একটা মানে বের করা আছে, হ্যাঁ 4 জনের জন্য এখানে 4টা লাইফ জ্যাকেট রয়েছে। এটা একটা ভালো দিক যে কেবিনের সাথে লাইফ জ্যাকেট দিয়ে রেখেছে। আর এই হলো একটি টিভি, এই তো কমপ্লিমেন্টারি টিস্যু বক্স। এখানেও কি আপনারা কমপ্লিমেন্টারি ফ্রুটস দেন? পানি দেওয়া হবে, ফ্রুটস তারপর পানি 4 জনের জন্য। আর আপনাদের আর কত ক্যাটাগরির কেবিন রয়েছে? এটা ভাড়া হলো 8,000। আর হলো নবাব বাড়ি 2, একটু অ্যাস্থেটিক নামগুলো।
এটা সিঙ্গেল বেড মানে দুইজনের জন্য বা তিনজনের জন্য, মানে মানে চিন্তা করেন বরিশালেরা মানে এটা এটা আমি মানে ছোট করে বলতেছি না, মানে বরিশালের মানুষরা কত মানে আরাম করে যায়, মানে ভাই প্রতিদিন এখানে সব কেবিন ফুল হয়। মানে আমি নিজেও কিন্তু আজকে যে প্রেসিডেন্সিয়াল সুইটে যাচ্ছি, আমি 4 দিন আগে বুকিং দিয়েছি, অ্যাভেলেবেল থাকে না। চিন্তা করেন মানে আমি নিজেও আজকে 15,000 টাকা খরচ করে যেতেছি বরিশাল থেকে ঢাকায়। আমার বাড়ি বরিশাল না, তারপর আমি যাচ্ছি শখে বা আপনাদেরকে কন্টেন্ট দেখানোর জন্যে। কিন্তু বরিশালরা এই আজকে কি সবগুলো বুকিং আছে? আজকে ফুল বুকিং আছে এই কেবিনগুলো। যাত্রী এখন আসেনি, চলে আসবে একটু পরেই। তো এখানে হলো বসার জায়গা, বসার জন্য সোফা, মিনি ফ্রিজ, টিভি। এটা ভাড়া কত? এটা হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা। এটা ভাড়া হলো 7,000 টাকা। এই হলো একটি পার্সোনাল এসি, এটার সাথে একটি ব্যালকনি আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্যালকনি, আর হলো ওয়াশরুম। এটা কতজনের জন্য প্রযোজ্য 7,000 টাকা? হচ্ছে 2%। 2%, মানে দুইজন এক্সট্রা গেলে। এক্সট্রা থাকলে ওটা আসলে যারা উত্তরবঙ্গের মানুষ আছেন, যারা এই বরিশালের মানুষকে অনেক ট্রোল করেন যে তারা লঞ্চের পিছনে খেতার কাটি ঝুলতে যায়, এটা আসলে ট্রোল করেন না। দেখতে মানে আপনার কেবিনের সামনে আপনার সাথে আপনার খাবারের জন্য ব্যবস্থা আছে, যেখানে আপনাকে সেবা দেওয়ার জন্য রয়েছে লঞ্চের যারা স্টাফ, কেবিন বয়, তারা আপনাকে একদম খাবার মুখের সামনে এনে দিবে, আপনাকে খাইয়ে দিবে, এখানে খাইয়ে দিবেন আর কি, খাবার এনে দিবে, আপনাকে একটা ভালো সার্ভিস দিবে, আপনি এখানে বসে ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারবেন। এইটা একমাত্র বরিশালের লঞ্চই সম্ভব, যেটা আর অন্য কোথাও বাসে সম্ভব না। আর এই হলো বেসিন, যাত্রীরা এখানে খেয়ে হাত ধুবে। আরেকটা কোন ভিপি? বাগান বাড়ি, 6,000 টাকাটা, এটা একটু ছোট। এ হলো 6,000 টাকার বেবি কেবিন। এটা দুইজনের জন্য, এটাও দুইজনের জন্য। এটা হলো 6,000 টাকা। এটা বারান্দা নাই? আচ্ছা, আচ্ছা এটা হলো ডাইরেক্ট যদি জানালা খুলে দেন তাহলে একটা রিভার ভিউ পাবেন। এই আর হলো একটি ভেতরেই একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, মানে আপনি লঞ্চের ভেতরে খাবেন দাবেন, ঘুমাবেন, ওয়াশরুম করবেন, এটা একমাত্র বরিশাল মানে বরিশালের যাত্রীরা এটা রাজকীয়ভাবে এনজয় করতে পারে, আর কোনো জায়গার কোনো এলাকার মানুষ এটা পারে না। আর এই হলো ফ্রিজ। আর হ্যাঁ, তাদের যেটা বললাম, তাদের কেবিনের সাথে এই যে লাইফ জ্যাকেট দেওয়া আছে। যাদের একটু ভয় পান লঞ্চে ভ্রমণ করতে, যে লঞ্চ যদি ডুবে যায়, এই যে তাদের লাইফ জ্যাকেট পরে বসে থাকবেন, লাইফ জ্যাকেট পরে আপনারা ভ্রমণ করবেন, তখন আর আশা করি ভয় লাগবে না। আর এই হলো টিভি। তো 6,000 টাকা লাগবে যদি আপনি এই ভিভি কেবিনে ভ্রমণ করেন। ডাবল কেবিনটা একটু দেখাবেন প্লিজ। আচ্ছা, ডাবল কেবিন। এখন আপনাদেরকে একটু ডাবল কেবিন দেখাবো। আর হলো একদম বিশাল বড় বারান্দা। তো আপনাদেরকে একটু তাদের ডাবল কেবিনটা দেখাতে চাই। এই হলো তাদের ডাবল কেবিন। এই ডাবল কেবিনের ভাড়া 2,000 টাকা। বিছানাটা অনেক চওড়া আছে, যদি একটু ঠাইসা ঠুসা যদি 4 জন থাকতে পারবে মনে হয়, মানে কেউ যদি একটু আছে একটু ঠিক আছে, একটা গ্রুপ যাবে, মানে এটা 2 জন এমনি শুইতে পারো। যদি একটু ঠাইসা ঠুসা যায় তাহলে 4 জন যেতে পারবে। এমনি নর্মালি 2 জনের। এটা ভাড়া কত? 2,000। এসি নন এসি সেম? এসি নন এসি সেম, 2,000 টাকা ভাড়া। আর কেউ খাবার অর্ডার দিলে এখানে সার্ভ করবে, মানে যারা ওখানে গিয়ে খেতে, আবার যদি কেউ অর্ডার করে আপনারা সার্ভ করবে। জাস্ট এখানে আপনাকে একটা টেবিল দিয়ে দিবে, সার্ভ করবে। আর এ হলো ফ্যান। এটা হলো নন এসি কেবিন। আপনি নন এসি করেন আর এসিতে যান, আপনাকে ভাড়া 2,000 টাকায় দিতে হবে। আর এ হলো একটি টিভি আছে। আর এ হলো মালামাল রাখার একটা ক্যাবিনেট। মানে বরিশালেরা খুব সবচেয়ে আরামসে ভ্রমণ করে এই লঞ্চে। যারা মানে ভিআইপি কেবিন ছাড়া, মানে যারা সিঙ্গেল ডাবল কেবিনের যাত্রী রয়েছে, তাদের জন্য প্রতিটি ফ্লোরে এরকম ওয়াশরুম রয়েছে, মানে হাই কমোড, লো কমোড, সব ধরনের অপশন রয়েছে, আর বেসিনও রয়েছে। এরপর আপনি আমাকে কোন কেবিন দেখাবেন? আচ্ছা, এটা ফ্যামিলি কেবিন দেখাবো আপনাদেরকে, এটা ওয়াশরুম সহ। সেটা হলো 3 তলায়।
যাক, আপনি কি এটা বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, চানাচুর গড়িগরম চানাচুর খাইতে খুব সুস্বাদু। কত করে বিক্রি করেন? এই 20, 30, 40। যাক, একটু পরে খাই তাহলে। আচ্ছা। বলছেন না? হ্যাঁ, আমি আছি 3 তলায়। এটা ফ্যামিলি কেবিন না? এটা ওয়াশরুম সহ। এটা ভাড়া কত? এই হলো অ্যাটাচ ওয়াশরুম সহ একটি ফ্যামিলি কেবিন। এটা 3 জন থাকতে পারবে। 3 জনের বিছানা, মানে বেবি সহ, মানে একটা ছোট ফ্যামিলি, মানে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড বেবি। আর এটা কি নন এসি? এটা নন এসি। এটা ভাড়া কত? এটা নন এসি 3,500 টাকা, রিভার সাইড। আর ভেতরে দেখতে পাচ্ছেন একটি হাই কমোডের ওয়াশরুম রয়েছে, মানে ওয়াশরুমের জন্য বাইরে যেতে হবে না। এই হলো আপনার ওয়াশরুম, এই হলো বিছানা। বিছানা থেকে উঠবেন, ওয়াশরুমে যাবেন, আবার ওয়াশরুম থেকে বিছানায় গিয়ে শুয়ে থাকবেন। আর হলো একটা ক্যাবিনেট। এটা হলো নন এসি। এটা আপনাকে এটা ভ্রমণ করতে হলে আপনাকে 3,500 টাকা গুনতে হবে। আর যদি এসি, এটার কি এসি অপশন আছে? হ্যাঁ, এটা এসি হচ্ছে করিডোরের ভিতরে, আর নন এসি গুলো হচ্ছে রিভার সাইডে। আচ্ছা, এসি নিলে কত পড়বে যদি কেউ এসি নেয়? 3.5। এসি নন এসি সেম প্রাইস। আচ্ছা, এসির জন্য এক্সট্রা চার্জ করতেছে না। অ্যাটাচড ওয়াশরুম সহ একটি সিঙ্গেল কেবিন দেখাই। এই হলো অ্যাটাচ ওয়াশরুম সহ একটি সিঙ্গেল কেবিন। এই হলো সিঙ্গেল কেবিন একজনের জন্যে। আর এই হলো সেম ফ্যান রয়েছে। এটা এসি কেবিন। আর একটি ক্যাবিনেট রয়েছে। আর এই হলো ভেতরেই হলো একটি ওয়াশরুম, দেখতে পাচ্ছেন। এই ওয়াশরুম সহ আপনি যদি সিঙ্গেল কেবিনটি ভাড়া নেন তাহলে আপনাকে 1500 টাকা গুনতে হবে। মানে 1500 টাকা হলে আপনি এই ওয়াশরুম, পার্সোনাল একটি ওয়াশরুম সহ ফ্যাসিলিটি সহ আপনি এই কেবিনে ভ্রমণ করতে পারবেন। আর যদি এরকম নর্মাল কেবিনও তো আছে সিঙ্গেল, 1000 টাকা। মানে আপনি যদি সেম এরকম সিঙ্গেল কেবিন নেন, শুধু এই ওয়াশরুমটা থাকবে না, তাহলে আপনাকে 1000 টাকা গুনতে হবে। আর একটি ফ্যান রয়েছে, আর এগুলো এই যে এসি ভেন্টিলেটর। তো চাইলে কষ্ট করে 2 জনও ম্যানেজ করা যাবে যদি কেউ একটু সেভ করতে চান। আপনাদেরকে এখন এই সেমি বেবি কেবিনটা দেখাবো। এই সেমি বেবি কেবিন, এটার ভেতরে রয়েছে 2 জনের জন্য একটি বড় বিছানা, আর এ হলো টিভি, আর এ হলো এসি, আর হলো চার্জিং পোর্ট। হ্যাঁ, পার্সোনাল এসি। এটার ভাড়া কত? 4,500। কতজনের জন্য? 2 জন। 2 জনের জন্য 4,500 টাকা। আর হলো ভেতরে একটি ওয়াশরুম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, হাই কমোডের একটি ওয়াশরুম। আবার যদি একটু পর্দা খুলেন তাহলে এই যে রিভার ভিউ দেখতে পারবেন। একদম এই যে বিছানা, আপনার এই বিছানায় শুয়ে আপনি এই যে একদম রিভার ভিউ দেখতে পারবেন। আপনাকে এটার এই কেবিনে ভ্রমণের জন্য 4,500 টাকা। আর ওনারাও যদি এই বেবি কেবিন যাত্রীরা যদি কাস্টমাইজ খাবার অর্ডার করে, সব সার্ভিস দেবেন। মানে বুঝতে পারতেছেন, আপনি একদম সব সার্ভিস পাবেন এই বেবি কেবিন থেকে। মানে বরিশাল এই কেবিনটা কি মানে সবসময় ভাড়া হয়? হ্যাঁ, এগুলো খালি থাকে না, মানে কোনো কেবিনই খালি থাকে না, মানে বেবি কেবিনগুলো সব ভিআইপি যেগুলো, ওগুলো আগে হয়ে যায়, যেমন VIP ভিআইপি ফ্যামিলি, এগুলো সব আগে হয়ে যায়, মানে এত ডিমান্ড। মাশাআল্লাহ, বরিশালের মানুষ আসলেই লাক্সারিয়াস। মানে আসলে তারা যে পরিমাণ টাকা স্পেন্ড করে ভ্রমণ করার জন্যে, মানে এটা আসলে যারা উত্তরবঙ্গের মানুষরা যে বরিশালের মানুষরা ট্রোল করে, বাইরে কি বরিশাল, মানে এই যে অনেকে আছে ট্রোল করে, আপনি তাদেরকে নিয়ে মানে উদ্দেশ্যে কি বলবেন? মানে ওই যে বরিশালের খেতারঘাটি, একবার হলো বরিশাল ভ্রমণ করা দরকার, তাইলে বুঝতে পারবে বরিশাল কি। আসলে যারা এভাবে ট্রোল করেন বরিশালের যাত্রী, মানে বরিশালের বাসীদের, যে যারা ইয়ে করে, হ্যাঁ, তারা একবার হলো ভ্রমণ করলে, লঞ্চে ভ্রমণ করলে বুঝতে পারবে যে বরিশাল কি। আর এম খান লঞ্চ কিভাবে পাবে? এম খান লঞ্চ আমাদের অনলাইনের মাধ্যমে করতে পারবে। আবার চাইলে কি কল করে, কাউন্টারে কন্ট্যাক্ট নাম্বার থেকে কেবিন করতে পারবে। ওকে, আমি এম খানের কেবিন বুকিং ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে কল করে এম খানে আপনারা বুকিং কনফার্ম করতে পারবেন। আর লঞ্চ প্রতিদিন 9টা ছাড়ে। হ্যাঁ, 9টা ছাড়ে। মানে জাস্ট আপনি রাত্রে আসবেন, রাত্রে খাবারটাকে একটা ঘুম দিবেন, যেটা বাসে সম্ভব না, এটা একমাত্র লঞ্চেই সম্ভব। আর এ হলো 3 তলার মানে কেবিনের স্পেস, করিডোরটা দেখতে পাচ্ছেন অনেক চওড়া। এই ভিআইপি কেবিনে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার কিছু বড় ভাই যাচ্ছে। আর এক বড় ভাই ওনার গ্রামের বাড়ি থেকে এই যে কলের শাক নিয়ে আসছে, এগুলো এখন এখানে খুলে দিছে। কারণ কি খুলে দিলে ভালো থাকে, খুললে আর কি একটু ভালো থাকবে আর কি, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে পুরা 15,000 টাকার বেবির ইজ্জত এখানেই শেষ।
কলস শাক না, এই যে আমার বড় ভাই, এই যে লাউ, লাউ আর কি আনছে, এই যে লাউ আর কি ভাই, মানে তরকারি আরো অনেক কিছু আনছে। শুভরাজ নয় আগেই ছেড়ে গিয়েছে, আর সেকেন্ড ট্রিপে ছেড়ে যাচ্ছে এমভি পারাবত 12, আর এম খান ছেড়ে দিবে এখন। আর দেখতে পাচ্ছেন এম খান সিঁড়ি উঠিয়ে ফেলেছে, এই যে সিঁড়ি উঠিয়ে ফেলেছে, এখন ছেড়ে দেবে এম খান। তো আজকে এম খানের ডেক ভাড়া 200 টাকা। দেখতে পাচ্ছেন যাত্রী, নিচতলা ডেক যাত্রী। যাত্রী একেবারে খুব বেশি না, পরিপূর্ণ না, কারণ এই সাইড দিয়ে খালি আছে। আর লঞ্চের একটা সুবিধা, আপনি কাঁথা বালিশ নিয়ে ঘুমিয়ে একদম এক ঘুমে আপনি 200 টাকা আরামসে ঢাকা পর্যন্ত চলে যেতে পারবেন। মানে একটা শান্তির ঘুম, রিল্যাক্সে। জাস্ট এটা যেহেতু এখন শীতকাল, বাসা থেকে দেখেন সবাই চাদর নিয়ে আসছে, যারা ডেকে যাবে সেই নিয়ত তারা চাদর নিয়ে আসছে, চাদর নিয়ে এসে কাঁথাও নিয়ে আসছে, কাঁথা, তারপর কম্বল, সবার কাছে কাঁথা কম্বল আছে। জাস্ট রাত্রে লঞ্চ ছেড়ে দিলে জাস্ট কাঁথাটা গায়ে দিয়ে এটা ঘুম দিবে। এম খান সাদ ছেড়ে দিল, এখন 9:28 বাজতেছে। আর এম খান সাদ এখন বেকারে আছে। তো বরিশাল থেকে চলে যাচ্ছে এম খান সাদ ঢাকার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ওয়ার্সিলে ক্যাটারপিলার ইঞ্জিনের থ্রাস্ট। ছেড়ে দেওয়ার পরে যাত্রীদের প্রথম কাজ হয় খাবার দেওয়া, মানে খাবার খাওয়া। তো এই যে এটা হলো দ্বিতীয় তলার একটা ক্যান্টিন, এখান থেকে খাবার নিয়ে কেবিনে যাত্রীদেরকে পৌঁছে দিচ্ছে। কেবিনে দেখতে পাচ্ছেন ভাত নিচ্ছে, এ হলো ভাত তরকারি সার্ভ করার জন্য বাটি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আচ্ছা, এখানে আবার এক পক্ষ সালাদ রেডি করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ডালবুনা, এটা কি ভাই? পেঁয়াজ মরিচ ভর্তা। এটা কি কমপ্লিমেন্টারি না এটা আলাদা চার্জ করে? আলাদা চার্জ। ভাত কত? 40 টাকা না? জি। তো এখান থেকে নিয়ে প্রতিটা কেবিনে খাবার কেবিন বয়রা পৌঁছে দেয় যাত্রীদেরকে অর্ডার অনুযায়ী। মানে একজন কেবিন বয় কতটা কেবিন সার্ভ করে? প্রতিটা কেবিন বয়ের আলাদা আলাদা সাইড দেয়া আছে। মানে আপনি ধরেন কয়টা কেবিন সার্ভ করেন? আমি 14টা। 14টা, একজনের ভাগে 14টা? হ্যাঁ, এখানে ডাবল ফ্যামিলি কেবিন সব মিলে? হ্যাঁ, সব 26টা। আজকে 26টা। আজকে 26টা? মানে সব মেনটেন করতে পারেন সবার অর্ডার? মিস্টেক বলতে কিছুই নেই স্যার, এখন কথা হচ্ছে সবাই তো একসাথে খায় না। আচ্ছা, স্লট থাকে? হ্যাঁ স্যার, আমি ওইভাবে স্টেপ সেট করে নিই। মানে কেউ 9টা খাবে, কেউ 9:15, কেউ 9:30। আধা ঘন্টা ভাই, আধা ঘন্টা আমি। আচ্ছা, শিডিউল করা। হ্যাঁ স্যার। ওকে। আর দেখতে পাচ্ছেন এই যে মাছ, এটা কি মাছ? পোয়া মাছ। মুরগি। পোয়া মাছের দাম কত? 200? আচ্ছা, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছেন এই যে এভাবে খাবারটা নিয়ে এখন কেবিনে চলে যাচ্ছে উনি। দেখতে পাচ্ছেন উনি এই যে কেবিনে, এই যে টেবিল দেখতেছেন, এই টেবিল কেবিনের যাত্রীকে কেবিনের ভেতরে দিবে। তো এই মুহূর্তে আমি এম খান 7 লঞ্চের বেবি কেবিনে। তো দেখতে পাচ্ছেন এই যে ভিআইপি কেবিন, আর স্টারলিংক কানেক্ট করলাম তাদের, একদম কোনো পাসওয়ার্ড নেই, ডিরেক্ট কানেক্ট হয়ে যায়। তো দেখি একটু স্টারলিংকের স্পিড, মানে আমার ফোনে অনেক মেসেজ আসতেছে, দেখি স্পিড কেমন স্টারলিংকের। এখনো কানেক্টিং দেখাচ্ছে, বাট এখন স্পিড দেখাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে স্পেসএক্স স্টারলিংক। এই যে স্পিড হলো 3 Mbps মাত্র ডাউনলোড স্পিড।
মানে মোটামুটি কোনোরকমভাবে মানে জাস্ট আপনি কাউকে টেক্সট করতে পারবেন, আর ফেসবুকটা কোনো রকম আর কি ব্রাউজ করতে পারবেন। আপলোড স্পিড নাই একেবারে, মানে 1 MBPS না, লেস দেন 1 MBPS। মানে স্টারলিংটা খুব বেশি ওয়ার্ক করে না আসলে, কারণ অল ওভার পুরো লঞ্চের যাত্রীর জন্য এই স্টারলিং হচ্ছে ফ্রি করা, ডেক যাত্রী মানে কেবিন যাত্রী সবার জন্য। আর সবাই একসাথে অ্যাক্সেস নিতে গেলে স্পিড ডাউন হবে, এটাই স্বাভাবিক। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, আমাদের খাবার নিয়ে আসলো এখন। এখানে আমরা যে আছি 6-7 জন, আর এখানে আরও আমাদের সাথে গেস্ট জয়েন হবে। তাই হলো রূপচাঁদা ফ্রাই আর হলো ডাল চচ্চড়ি। ভাই এই রূপচাঁদা ফ্রাই কত করে? 300 টাকা। রূপচাঁদা ফ্রাই হলো প্রতিটা 300 টাকা। আর আছে হলো এই যে ডাল চচ্চড়ি আছে। আর এটা কি ভাই? এটা রুই মাছ ভর্তা। এটা রুই মাছ ভর্তা। মাছ ভর্তাটা কত? 150 টাকা। এই রুই মাছ ভর্তা এখানে 150 টাকার ভর্তা। এখানে কয় টাকার ডাল? এই জায়গায় ডাল আছে 120 টাকা। 120 টাকার ডাল। আর এটা হলো আচ্ছা পেঁয়াজ, আর হলো গ্রিন সালাদ। আর এখানে আমাকে মানে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই যিনি আমার ভিডিও দেখেন, উনি আমাকে এই মানে আমার সাথে দেখা হয়েছে উনি আমাকে এই খাবারটা দিয়েছেন, মানে উনার তরফ থেকে। তো আমরা মূলত এখানে যেহেতু 3 জন, আমরা অনেকে একসাথে খাবো। আমরা আজকে নিয়ত করেছি যে এই জায়গায় বসে খাবো, সবাই এই জায়গায় বসে খাবো। আমাদের সাথে আরও গেস্ট জয়েন হবে, উনিও আমাদের সাথে খাবে। আজকে আমরা অনেকেই খাবো এখানে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। আজকে আমাদের গেস্ট হলো এই যে অমিত দাদা। আপনার নাম জানি কি? আপনার পেজের নাম রোডেন, মানে লাইভ করে দাদা এখন ডলার কামাচ্ছে, পাশাপাশি সে ডলার কামাচ্ছে, প্লাস এই লঞ্চের কেবিনের ইনচার্জের দায়িত্বে আছে। কোন কি? তো উনি হলেন কেবিন ইনচার্জ কেবিন কেরানি। আর এই হলো আমাদের পাটি বিছানো হয়েছে, আমরা এখানে এখন বসে, এখানেই আমরা নিচে বসে খাবো। তবে নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা, যেটা হ্যাঁ। মাটি হইতো হ্যাঁ, আরো সেই ফিল পাওয়া যায়। আপনাকে যে ছোট ছোট ওইটাকে কিছু একটা বলে আর কি। হ্যাঁ। প্লিজ আমি খাইছি। কাকা, খাইছি ওই। ও কাকা, লঞ্চে এত আরামের খাবার। দূর বেটা। প্লিজ আসেন, এই যে বসেন, আমাদের সাথে খাবে এই যে আমাদের তানিম ভাই, এই ভাইও খাবে। দাদা মোস্ট ওয়ান্টেড ডাল চচ্চড়ি খান, নয়ন দাদার মোস্ট ওয়ান্টেড ডাল চচ্চড়ি। লঞ্চে এসেছি, ডাল চচ্চড়ি খাবো না তা কি হয়? দাদা আপনাদের লঞ্চের খাবার আপনি বলেন কেমন হয়েছে? টপিক আউট হয়ে যায়। বিয়ের নাম ভাবি না মিলে না। ভাই আপনাদের লঞ্চের খাবার একটু খায় বলেন কেমন হয়েছে? আপনাদের এই যে মুহে দিল না কয় সেই। আপনাদের সার্ভিস অনেক ভালো ভাই। আমাদের সার্ভিস হলো। অনেক ভালো। তো রূপচাঁদা ফ্রাই দিয়ে খাবো, আর একটু মুরগি টেস্ট করবো, দেখি কি অবস্থা। এই জায়গায় বসে এটা আর একটা ফ্রেঞ্চ ফ্রাই দিছিল একটু, আমি ওটা খেয়ে ফেলেছি। কি? রূপচাঁদাকে মাছ খাওয়াইবো। আচ্ছা আমি এখন রূপচাঁদা ফ্রাই খাবো, দেখি। এটা হলো ভর্তা, চল ভাই। এটা হলো কি জানি, এটা দাদা এটা কি জানি, রুই মাছ ভর্তা। হ্যাঁ, মাছ ভর্তা। রুই মাছ ভর্তা, দেখি এটা কি অবস্থা। তবে একটা জিনিস, মাছটা খুব সম্ভবত কাটা আছে। না, মাছ ভর্তাটা মজা হয়েছে। এবার একটু খাবো রূপচাঁদা ফ্রাই। এবার একটু মুরগির পিছনে মাংস খাবো। না, রূপচাঁদা ফ্রাইটা আসলে একটু ডাল চচ্চড়ি দিয়ে খেলে ভালো লাগবে। ভাই আপনাদের কাছে কেমন লাগতেছে রূপচাঁদা ফ্রাই? সেই স্বাদ। স্বাদ করে। নিজে বলুন স্যার, খাবার নিজেরাই ভালো করে না। আপনার সার্ভিস আমি মুগ্ধ ভাই। তো যেহেতু আমাদের কেবিনে মোট লোকজন হলো 7 জন, আর যেহেতু 2টা খাট আর ওই সোফা মিলিয়ে 6 জনের অ্যাকোমোডেশন আছে, তাই আমাদের এক্সট্রা, আমরা যেহেতু একজন বেশি তাই আমরা
এই তোষকটা নিয়েছি তাদের কেবিন বয় থেকে যে তোষকটা প্রোভাইড করেছে। এখানে আমরা একজন একটা তোষক দিছে আর একটা কাঁথা দিছে, একটা বালিশ দিয়েছে। এখানে একজন আর কি ঘুমিয়ে থাকবে, এই আর কি। আর বরিশালের মানুষ যতই এই 15-20 হাজার টাকার 10-15 হাজার টাকার ভিআইপিতে ভ্রমণ করুক না কেন, তারা কিন্তু তাদের এই যে বরিশালের যে একটা মানে একটা যে ট্রেডিশন, সেই জায়গা থেকে বের হতে পারবে না। দেখেন লাউ, তারপর হলো এই যে শাক। তো যাই হোক, এই হলো কেবিন। তো রাত এখন 1টা বাজে, অলমোস্ট অনেক যাত্রী ঘুমিয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে বারান্দার করিডোরে কেউ নেই, কেবিনের করিডোর। আর লঞ্চ চলছে এখন মেঘনা নদী ধরে। আর অপোজিট থেকে একটি লঞ্চ আসতেছে। তো একটি লঞ্চ যাচ্ছে, কিন্তু লঞ্চে কোনো যাত্রী নেই। তো লঞ্চটি সম্ভবত রয়্যাল ক্রুজ 2, যদি আমি ভুল না করে থাকি। লঞ্চটি এই মুহূর্তে চরকাজল যাচ্ছে। ভিপি নূরের রিজার্ভ ট্রিপ, ভিপি নূরের নেতাকর্মীরা একটি রিজার্ভ ট্রিপ নিয়ে বরিশাল পর্যন্ত আসবে। সেই মুহূর্তে এমকান 7 লঞ্চের ছাদে। নদীতে এই মুহূর্তে অনেক শীত, বাতাস হচ্ছে অনেক, আর হালকা কুয়াশা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কুয়াশার জন্যে লঞ্চের যে লাইট সেটা রিফ্লেক্ট করতেছে। আর এই হলো সাইলেন্সার বাইক, এমখানের লোগো লাগানো। তো ঝালকাঠির ফারান 7 লঞ্চকে দেখা যাচ্ছে। ঝালকাঠি যাচ্ছে এখন, ঝালকাঠি যাচ্ছে এখন ফারান 7। তো এখন বাজতেছে রাতের 1টা 30 মিনিট। দেখতে পাচ্ছেন ডেকের অবস্থা, ডেকের অলমোস্ট সব যাত্রী ঘুমিয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম নিশ্চিন্তে যাত্রীরা সব একদম ঘুমিয়ে পড়েছে, কাঁথা কম্বল গায়ে দিয়ে, যে যার যার মতো। আর এমন আরাম একমাত্র এটা লঞ্চেই সম্ভব। সবাই বাড়ি, মানে যারা ডেকে যায় তারা বাড়ি থেকে কাঁথা কম্বল নিয়ে আসে ডেকে যাওয়ার জন্যে। একদম সব যাত্রী ঘুমায় গেছে। এই জন্যে বরিশালের যাত্রীদেরকে কাঁথার ঘাটতি বলা হয়, বাট এটা বলা উচিত না, কারণ তারা সবচেয়ে লাক্সারিয়াসভাবে আরামভাবে তারা ভ্রমণ করে। কেবিন ভাড়া আর আমাদের খাবারের বিল ছিল টোটাল কত? 1800 টাকা। 1800 টাকার মতো, মানে আমাদের খাবারের টোটাল বিল 1800 টাকা, আর কেবিন ভাড়া হলো 15,000 টাকা। আমরা কেবিন ভাড়া দিয়ে দিলাম। এই হলো আমাদের টিকিট। তো এই হলো আমাদের কেবিনের এখন অবস্থা। রাত্রে একটা আরামের ঘুম দিছিল। আমি আজকে এই জায়গাটাতে ঘুমিয়েছিলাম, ভালোই লাগছে। তো এখন নেমে যাচ্ছি। বলছেন যাত্রীরা নেমে যাচ্ছে। এমখান 7 ভোর 6টায় সদরঘাটে পৌঁছেছে, আর নেমে গেলাম। আর তাদের প্রেসিডেন্সিয়াল সুইট এই ভিআইপি কেবিনে ভ্রমণটা ভালোই ছিল। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সদরঘাট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।